রব্বুল আলামিন বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম। রব্বুল আলামিন বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে যে রিজিক দান করছি, অর্থ সম্পদ দান করেছি, তা থেকে তোমরা তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা আমার রাস্তায় খরচ করো। কি আসার পূর্বে? মৃত্যু আসার পূর্বে। রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছি, যেই টাকা পয়সা আমি তোমাদেরকে দিয়েছি, এই অর্থ সম্পদ থেকে তোমরা তোমাদের মৃত্যু আসার পূর্বে আমি আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। কারণ মৃত্যু চলে আসলে তখন আর দান করতে পারবো না। দোস্ত আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম। আমি তোমাদেরকে যে রিজিক হিসাবে যে সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, তা থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো মৃত্যু আসার পূর্বে। তার মানে দোস্ত আল্লাহ তাআলা বুঝান যে তুমি যে আজকে টাকার মালিক, তুমি আজকে বিল্ডিং এর মালিক, তুমি আজকে জায়গার মালিক, এগুলো কিন্তু তুমি মালিক না, বরং এ তোমার অর্থ সম্পদের মালিক হলাম আমি আল্লাহ। মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে রিজিক হিসাবে যা দিয়েছি তা থেকে দান করো। দোস্ত অর্থ সম্পদ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, আমানত হিসাবে দিয়েছেন। কি হিসাবে ভাই? আমানত হিসাবে দিয়েছেন। তুমি নাড়াচড়া করে খাও, ব্যবসা বাণিজ্য করে খাও, হ্যাঁ নাড়াচড়া করে খাও, কিন্তু এই টাকা কিন্তু তোমার না। আমি আল্লাহ তোমার কাছে আমানত রাখলাম, তুমি এই টাকা নাড়াচড়া করে ব্যবসা বাণিজ্য করে খাও। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে রিজিক হিসাবে যা দিয়েছি তা থেকে তোমরা তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা ব্যয় করো। ই আমানত জানলে রোজা নজদে মাস, ই আমানত জানলে রোজা নজদে মাস, বড় হাকিকত মালিকে হর শে গোদাস। দোস্ত এ দেহের মালিক আমি না, এই শরীরের মালিক আমি না, এই বাড়ির মালিক আমি না, এই বিল্ডিং এর মালিক আমি না, এই জায়গার মালিক আমি না। ঠিক আছে, ঠিক, এই জায়গার মালিক আমি না, এই অর্থ সম্পদের মালিক আমি না। যদিও আমি দাবি করি, কিন্তু বাস্তবে এগুলার মালিক আমি না, বরং প্রকৃতপক্ষে মালিক হলেন আল্লাহ। ঠিক আছে, ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। অন্যথায় সে বলবে, অন্যথায় বান্দা বলবে ও মালিক আমার, ও মালিক আমার, আপনি আমার আর কিছুকাল আমাকে কেন সুযোগ দিলেন না? আমি দান সদকা করতাম, ইলা আজালিন করিবিন ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। অন্যথায় বান্দা বলবেন ও মালিক আমার, আপনি আমাকে দুনিয়াতে আর কিছুকাল কেন সময় দিলেন না? আমি দান সদকা করতাম এবং আমি নেককারদের অন্তর্ভুক্ত হইতাম। রব্বুল আলামিন বান্দার কথার কঠিন ভাবে জবাব দিতেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন ওই বান্দার কথার উত্তরে রব্বুল আলামিন বলেন বান্দা যখন কারো হায়াত শেষ হয়ে যাবে, যখন হায়াত ফুরে যাবে, মৃত্যুর সময় চলে আসবে, তখন তাকে এক মুহূর্ত দুনিয়াতে থাকার সময় দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। দোস্ত দান খয়রাতের মাধ্যমে
বিপদ আপদ দূর হয়ে যায়, বাধা মুসিবত দূর হয়ে যায়, রোগ বিমার দূর হয়ে যায়, দান সৎকার মাধ্যমে বিপদ আপদ দূর হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ইন্নাস সাদকাতা লা তুতফিউল খাতিয়া ওয়া মাইতাতাসু। আল্লাহর হাবিব বলেন দান খয়রাতের মাধ্যমে আল্লাহ তাআলার কোপকে নিভিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলার কোপকে নিভিয়ে দেওয়া হয় এবং অপমৃত্যু থেকে রোধ করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার কাছ দিয়ে যাচ্ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিছু খেজুরের স্তূপ জমা করছিলেন। আল্লাহর হাবিব বলেন হে বেলাল এগুলো কি? বেলাল বলে হুজুর এগুলো খেজুর, ভবিষ্যতের জন্য রাখছি সঞ্চয় করছে। আল্লাহর হাবিব বলেন হে বেলাল তুমি কি জানো না কাল কিয়ামতের ময়দানে এগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে আর এর ধোঁয়া তুমি দেখতে পাবে। আনফিক ইয়া বেলাল, আল্লাহর হাবিব বলেন হে বেলাল তুমি দান করো। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইবলালা, আরশের মালিকের কাছে কমে যাওয়ার ভয় করো না। ভাই আল্লাহর ধনভাণ্ডারে কম আছে? আল্লাহর ধনভাণ্ডারে কম নাই। আল্লাহ তাআলা বেলালকে বলেন বেলাল তুমি খরচ করতে থাকো, খরচ করতে থাকো, দান করতে থাকো, আর আরশের মালিকের কাছে কমে যাওয়ার তুমি ভয় করো না। আরশের মালিকের কাছে কমে যাওয়ার ভয় করো না। উম্মাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত নবীজির কোন বিবিরা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলে ওগো আল্লাহর হাবিব কাল কিয়ামতের ময়দানে আপনার সাথে আপনার বিবিদের মধ্যে সর্বপ্রথম কার আপনার সাক্ষাৎ হবে? আল্লাহর হাবিব বললেন যার হাত লম্বা। কি ভাই যার হাত লম্বা সে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি নবীর সাথে তার মুলাকাত হবে। এই কথা বলার পরে নবীজির বিবিরা বড় মজাদার কথা, নবীজির বিবিরা একে অপরে কাঠের টুকরা নিয়ে হাত মাপতে লাগলেন কার হাত লম্বা বেশি, কার হাত বড়। ওই নবীজির লম্বা হাতের কথা বলছেন। নবীজির বিবিরা কাঠের টুকরা হাতে নিয়ে হাত মাপতে লাগলেন। হাত মাপার পরে নবীজির বিবিদের মধ্যে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলার হাত সবচেয়ে বেশি লম্বা। দোস্ত এবার নবীজির বিবিরা বলেন আল্লাহর হাবিব তো এটা বোঝান নাই, আল্লাহর হাবিব এই লম্বা হাত দিয়ে এটা বোঝান নাই। আল্লাহর হাবিব বুঝাইছেন ডানের দিক দিয়া যার হাত লম্বা তাকে বুঝাইছেন ডানের দিক দিয়া কার হাত বেশি লম্বা, কে বেশি দান করছে। যে বেশি দান করে থাকে আমার বিবিদের মধ্যে কাল কিয়ামতের ময়দানে সেই আমার সাথে সর্বপ্রথম আমার সাথে মুলাকাত হবে। সুবহানাল্লাহ বলেন। এবার নবীজির বিবিরা বলেন আমাদের সতীনদের মধ্যে সবচেয়ে বেশি লম্বা হাত ছিল হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ জয়নব রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি দান করতেন। নবীজির বিবিদের মধ্যে সবচেয়ে বেশি হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা দান করতেন। এজন্য নবীজির বিবিরা বলেন জয়নব রাদিয়াল্লাহু তাআলার হাত সবচেয়ে বেশি লম্বা ছিল দানের দিক দিয়া। আর তিনি সর্বপ্রথম ইন্তেকাল করবেন নবীজির বিবিদের মধ্যে। আর সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে হযরত জয়নবের সাথে নবীজির সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলেন। জানের মাধ্যমে আল্লাহ বিপদ দূর করে দিবেন। এই জন্য আমাদের যাদের টাকা পয়সা আছে, যাদের নাই তারাও দান করব, যাদের আছে তারাও দান করব তো ভাই ইনশাআল্লাহ। দোস্ত দানের মাধ্যমে আল্লাহ বিপদ থেকে রক্ষা করেন। আপনি আবার এক কঠিন থেকে কঠিন বিপদে পড়ে গেছেন, মুসিবতের মধ্যে পড়ে গেছেন। এবার আপনি কোন এতিমখানায় কোন মাদ্রাসা আপনি খাসি দিয়া দেন, দেখবেন আল্লাহ তাআলা ওই আপনি
আপনার বিপদের উসিলায় আপনি যে বিপদে পড়ছেন তার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। দোস্ত বাপ, হযরত পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জামানায় এক ধোপা ছিল। ধোপা, তার চরিত্র ভালো ছিল না, বদ চরিত্রের অধিকারী ছিল। এবার সমস্ত জনগণ ওই ধোপার জ্বালাতনে অতিষ্ঠ হইয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে নালিশ করলো। বলল, আল্লাহর পয়গম্বর ঈসা, এই যে ধোপা, তার জ্বালাতনে আমাদের আর সহ্য হয় না, সে আমাদেরকে অনেক কষ্ট দেয়। আমাদের কাপড় চোপড় ধুইতে নিয়ে কাপড় চোপড় ছিঁড়ে ফেলায়, আমাদের ভালো কাপড় চোপড় পরিবর্তন করে ফেলে, বদলায় ফেলে। ও আল্লাহর নবী পয়গম্বর ঈসা, আপনি আল্লাহর দরবারে এই ধোপার বিরুদ্ধে একটু বদদোয়া করেন, আল্লাহ তাআলা যেন এই ধোপাকে ধ্বংস করে দেন। দোস্ত বাপ, নবীদের দোয়া আল্লাহর কাছে কবুল। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মালিকের দরবারে বদদোয়া করলেন ওই ধোপার জন্য, আর বললেন, তোমরা সবাই চলে যাও, ধোপার আজকে মাত্র হায়াত বাকি আছে। কয়দিন হায়াত বাকি আছে? আজকে মাত্র হায়াত বাকি আছে। আজকের দিনে যাতে সে বেশি বাঁচবে না, আজকের দিনটাই তার হায়াত বাকি আছে। তোমরা সবাই চলে যাও, সে আজকের দিন শেষ হবে, তারপরে সে মারা যাবে। দোস্ত বাপ, এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে যারা নালিশ করলেন তারা সবাই খুশি। হায় হায়, এই জালেম ধোপা থেকে আমরা আজকে মুক্তি পাবো। দোস্ত বাপ, এবার ধোপা তার প্রতিদিনের যে অভ্যাস, নিত্যকার অভ্যাস অনুযায়ী সে কাপড়ের ঘাটতি নিয়া সে কাপড় ধৌত করার জন্য সে ঘাটের দিকে যাচ্ছিল, ঘাটের দিকে যাইতেছে। দোস্ত বাপ, কাপড়ের ঘাটতি মাথায় নিয়া এবার ধোপা সে কাপড় ধৌত করার জন্য ঘাটের দিকে যাইতেছে। পথিমধ্যে এক ভিক্ষুকের সাথে তার সাক্ষাৎ। কার সাথে বলেন? ভিক্ষুকের সাথে সাক্ষাৎ। এবার ওই ভিক্ষুক বলে, ও আল্লাহর বান্দা, আমি কয়েকদিন যাবত অনাহার, কয়েকদিন যাবত আমি না খায়া আছি। ও আল্লাহর বান্দা, তোমার কাছে খাওয়ার মতো কিছু আসেনি? দোস্ত বাপ, ওই ধোপা তার নিত্যকার অভ্যাস অনুযায়ী সে তার সাথে 3টা রুটি নিয়েছে। কয়টা রুটি? 3টা রুটি সে সাথে নিয়া কাপড়ের গাঁটটি নিয়ে আসে নদীর পাড়ে যাচ্ছে, কুয়ার পাড়ে কাপড় ধৌত করার জন্য। রাস্তার মাঝে ভিক্ষুকের সাক্ষাৎ। এবার ভিক্ষুক বলে, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন যাবত অনাহার, তোমার কাছে খাবারের মতো কিছু আছে কিনা? যদি আমাকে দিতা, আমি খাইয়া আমার পেটটাকে আমি সান্ত্বনা দিতাম। দোস্ত বাপ, এবার ওই ধোপার দয়া হলো। ধোপা সে তার 3টা রুটি থেকে একটা রুটি সে ওই ভিক্ষুককে দান করে দিল। বলেন না সুবহানাল্লাহ। দোস্ত বাপ, এবার ভিক্ষুক রুটি পাইয়া ওই ধোপার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তোমার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দে। শুধু তাই নয়, ধোপার জন্য ভিক্ষুক দোয়া করে, আল্লাহ তাআলা তোমার অন্তরকে পবিত্র করে দে। দোস্ত বাপ, এবার ভিক্ষুকের জবান থেকে এই চমৎকার দোয়া শোনার পরে ভিক্ষুকের প্রতি ধোপার দয়া হয়ে গেল। চমৎকার দোয়া যে আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দে, আল্লাহ তাআলা তোমার অন্তরকে পবিত্র করো। ভিক্ষুকের জবান থেকে এই চমৎকার দোয়া শুনে এবার ধোপা সে তার আরো একটা রুটি ভিক্ষুককে দিয়া দিল। এবার ভিক্ষুক দ্বিতীয় রুটি পাইয়া ধোপার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তোমার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। দোস্ত বাপ, এই ভিক্ষুকের জবান থেকে ধোপা চমৎকার দোয়া শোনার পরে সে মুগ্ধ হইয়া তৃতীয় রুটিটিও সে ভিক্ষুককে দান করে দেয়। সুবহানাল্লাহ বলি। দোস্ত বাপ, এবার ভিক্ষুক
রুটিটি পাওয়ার পরে ওই ধোপার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তোমাকে আসমান এবং জমিনের সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তোমাকে হেফাজত করুক। ও বানাল্লাহু লাকা কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করুক। বলেন সুবহানাল্লাহ। দোস্ত আমার, এবার ভিক্ষুক সে তার পথে সে চলে গেল, দোপাও সে তার পথে চলে গেল কাপড় ধৌত করার জন্য। সন্ধ্যা গড়াইল, সন্ধ্যার সময় ওই দোপা সে কাপড় ধৌত করে কাপড়ের গাঁটটি নিয়ে সুস্থ অবস্থায় নিরাপদে সে বাড়ির দিকে ফিরতেছে। এবার জনগণ, উৎসব জনতা সবাই অধীর অপেক্ষা আছে। হায় হায়, আজকে ধোপার কোনো রেহাই নাই, কারণ পয়গম্বর ঈসা ধোপার বিরুদ্ধে বদদোয়া করেছেন। ধোপার আজকের হায়াত বাকি আছে, এরপরে সে আর বাঁচবে না। দোস্ত বাপ, এদিক দিয়ে ধোপা সে সুস্থ শরীরে নিরাপদে সে কাপড় নিয়ে বাড়িতে ফিরতেছে। বাড়িতে ফেরার পরে লোকেরা যখন তাকে সুস্থ শরীর দেখলো, নিরাপদে বাড়িতে ফিরলো, এবার লোকেরা সবাই পয়গম্বর ঈসা এর কাছে গেলেন। দেখলো, আল্লাহ নবী পয়গম্বর ঈসা, আপনি কি দোয়া করলেন? দোপা তো সুস্থ শরীরে নিরাপদে সে বাড়িতে ফিরে আসছে, আপনার দোয়া তো কোনো কাজ হলো না। পয়গম্বর ঈসা বললেন, ঠিক আছে, ধোপাকে আমার কাছে ডেকে আনো। এবার ধোপাকে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কাছে হাজির করা হলো। দোস্ত, হাজির করার পরে আল্লাহ তাআলা ওই পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই ধোপাকে প্রশ্ন করলেন, ও ধোপা, তুমি আজকে কি কি আমল করছো বলো। এবার ধোপা বলে, ও আল্লাহর নবী পয়গম্বর, আমি আজকে প্রতিদিনের ন্যায় আমি সাথে করে 3টা রুটি নেই, আজকে আমি 3টা রুটি আমি সাথে নিয়েছি। পথিমধ্যে ভিক্ষুকের সাক্ষাৎ, ওই ভিক্ষুক আমার কাছে ভিক্ষা চাইছে, সে কয়েকদিন যাবত অনাহার। আমি তার প্রতি সদয় হইয়া একে একে আমার 3টা রুটি আমি ভিক্ষুককে দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এবার বলেন, তোমার কাপড়ের গাঁটটি কোথায়? তোমার কাপড়ের গাঁটটির মুখ খোলো, গিটটা খোলো। এবার কাপড়ের গাঁটটির গিটটা খোলা হলো। খোলার পরে ওই কাপড়ের গাঁটটির ভিতর থেকে মুখের মধ্যে লাগাম লাগানো একটা কালো সাপ বের হয়ে আসছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওই সাপকে লক্ষ্য করে বললেন, ইয়া আসওয়াদ, হে কালো সাপ, আল্লাহ তাআলা কি তোমাকে এই ধোপাকে দংশন করার জন্য কি আল্লাহ তোমাকে পাঠায় নাই? এবার সাপ কি কয় জানেননি? সাপ বলে, লাব্বাইকা ইয়া রূহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। সাপ ঈসা পয়গম্বরের সাথে কথা বলেন। সাপ বলে, লাব্বাইকা ইয়া রূহুল্লাহ, ও আল্লাহর নবী পয়গম্বর রূহুল্লাহ, আপনি যখন এই ধোপার বিরুদ্ধে বদদোয়া করেছেন, তখনই আল্লাহ তাআলা আমাকে হুকুম করে এই ধোপাকে ধ্বংস করার জন্য আমাকে পাঠাইছেন। আমি কৌশলে তার কাপড়ের গাঁটটির ভিতরে আমি ঢুকে যাই, আমি সুযোগ খুঁজতেছি, সুযোগ তালাশ করতেছি, সুযোগ পাইলে আমি ধোপাকে ছোবল মেরে আমি তাকে দংশন করে দেব। কিন্তু আমি তো পারি না, আমি তো ব্যর্থ হয়ে গেলাম। এই ধোপা আজকে 3টা নেক আমল করছে। এই ধোপা, তার সাথে 3টা রুটি ছিল, ওই 3টা রুটি সে আল্লাহ রাস্তায় অর্থাৎ ভিক্ষুককে সে দান করে দিয়েছে। দান করার পরে ভিক্ষুক তার জন্য নেক দোয়া করছে, ভালো দোয়া করছে। ওই নেক দোয়ার কারণে আল্লাহ তাআলা একজন ফেরেশতা আমার কাছে পাঠাইছেন। ওই ফেরেশতা ঈসা লৌহ নির্মিত লাগাম আমার মুখের মধ্যে লাগাই দিয়েছে।
আমি আর ওই ধোপাকে আমি কামড় দিতে পারি না, ছোবল মারতে পারি না, আমি ব্যর্থ হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। দোস্ত বাপ, এটা কিসের কারণে বলেন? দানের কারণে। দানের কারণে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ধোপার জন্য, ধোপার বিরুদ্ধে বদদোয়া করেছেন। এরপরও দান করার কারণে নবীর দোয়া পর্যন্ত ব্যর্থ গেছে। আল্লাহ তাআলা ওই ভিক্ষুকের দোয়া কবুল করে ধোপাকে আল্লাহ তাআলা মহা বিপদ থেকে, সাপের কামড় থেকে আল্লাহ তাআলা রক্ষা করলেন। সুবহানাল্লাহ বলি। এই জন্য দোস্ত বাপ, দান করবো না ইনশাআল্লাহ, আমরা বেশি বেশি দান করবো দোস্ত বাপ। হ্যাঁ, আদম সন্তানের দান আগুন পানি বাতাস থেকে আদম সন্তানের দান অনেক বেশি শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। আদম সন্তানের দান, আদম সন্তানের দান খয়রাত আগুন পানি লোহা বাতাস থেকে অধিক শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেন, লাম্মা খালাকাল্লাহুল আরদ জাআলাত তামিদ। দোস্ত বাবা, আল্লাহর হাবিব বলেন, যখন আল্লাহ তাআলা জমিন বানালেন, জমিন সৃষ্টি করলেন, জমিন নাড়াচাড়া করতেছে। এখন তো আলহামদুলিল্লাহ কত শান্তভাবে আমরা বসে রয়েছি, ঠিক না বেটি? শান্তভাবে আমরা বসে রয়েছি, নড়াচড়া করে না। যখন আল্লাহ জমিনকে বানাইলেন, পুরা জমিনটা নড়াচড়া করতেছে, কেউ দাঁড়াইতে পারে না। ও ভাই, আপনারা বলেন, যদি জমিন নড়াচড়া করতো আমরা চলতে পারতাম কিনা? ব্যবসা বাণিজ্য করতে পারতাম? গাড়ি চালাইতে পারতাম না। মেল ফ্যাক্টরি দিতে পারতাম না, ব্যবসা বাণিজ্য করতে পারতাম না, ঘর বাড়িও করতে পারতাম না, ঠিক না বেটে? লাম্মা খালাকাল্লাহুল আরদ জাআলাত তামিদ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা যখন জমিনটা, পুরা জমিনটাকে আল্লাহ সৃষ্টি করলেন, পুরা জমিনটা কাঁপতেছে, নড়াচড়া করতেছে। ফাখালাকাল জিবাল, আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় কি বানাইলেন? পাহাড়। ফাজাআলা বিহা আলাইহা ফাস্তাকাররাত। আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করার পরে জমিন নড়াচড়া করে, হেলে দুলে জমিন নড়াচড়া করে, আল্লাহ তাআলা বিশাল বড় বড় পাহাড় পর্বত বানাইয়া ওই জমিনের মধ্যে পেরেক হিসাবে মেরে দিলেন। এখন আর জমিন নড়াচড়া করে না। বলেন না সুবহানাল্লাহ। আজ জমিনে খুশকুরু ইয়া নদগুয়া, আজ জমিনে খুশকুরু ইয়া নদগুয়া, আসমারা বেস তু দারত নেগা, আসমারা বেস তু দারত নেগা। ওই আল্লাহ তাআলা যিনি শুকনা জমিন থেকে গাছ উদ্ভিদ তৈরি করেন, ঠিক না বেটে? ওই আল্লাহ তাআলা যিনি গোটা জমিনকে আল্লাহ তাআলা, গোটা আসমানকে আল্লাহ তাআলা ফিরার ছাড়া, খাম্বা ছাড়া আল্লাহ দাঁড় করে রাখছেন, ঠিক না বেটি? আজ জমিনে খুশকুরু ইয়া নদগুয়া, আসমারা বেস তু দারত নেগা, আসমারা বেস তু দারত নেগা। ই আমার চন্দে রোজা নজদে মাস, ই আমার চন্দে রোজা নজদে মাস। दर हकीकत मालिके हर शय को दास, दर हकीकत मालिके हर शय को दास। दोस्त बाप, এবার জমিনের নড়াচড়া বন্ধ। আল্লাহ তাআলা বড় বড় পাহাড় পর্বত সৃষ্টি করে বিভিন্ন জায়গা আল্লাহ তাআলা পাহাড়কে পেরেক চিনেন, পেরেক মেরে দিলেন। এবার পাহাড় নড়াচড়া বন্ধ হয়ে গেল। ফাস্তাকাররাত। দোস্ত বাপ, এরপরে দেখেন আজীব কথা, আল্লাহর হাবিব বলেন, আজাবাতিল মালাইকাতু মিন শিদ্দাতিল জিবাল। আল্লাহ তাআলা যখন বড় বড় পাহাড় বানাইয়া জমিনের মধ্যে স্থাপন করলেন, এবার জমিনের নড়াচড়া বন্ধ। আল্লাহ পাক বলেন, জমিনের নড়াচড়া বন্ধ। এবার পাহাড়ের শক্তি দেখে ফেরেশতারা আশ্চর্য বোধ করলেন। ফেরেশতারা বললেন, ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। ফেরেশতারা পাহাড়ের শক্তি দেখে মালিকের কাছে দরখাস্ত করো, মালিক। আশ্চর্যবোধ হয়ে গেলেন, বলেন, ও আমাদের পালনকর্তা, ও আমাদের মালিক, আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী কোন জিনিস আছে কি?
রব্বুল আলামিন বলেন ক্বালা নাম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বললেন নাম আল হাবিব। আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতো শক্তিশালী জিনিস হলো লোহা। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতো শক্তিশালী জিনিস আছে, সেটা হলো কি বলেন? লোহা। আল হাদিদ আরবি হলো হাদিদ, বাংলা হলো লোহা। এই লোহা দিয়া পাহাড় কাটা যায় কিনা? তোমার কথা কন না কা? কাটা যায় না। পাহাড় টুকরা টুকরা করা যায়, লোহা দিয়া পাহাড় কাটা যায়, ঠিক না বেটে? তাহলে পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস কি বলেন? লোহা। ফাকালু ইয়া রাব্বি, ফেরেশতারা আবার বললেন আমাদের মালিক হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। ও আমাদের মালিক, আপনার সৃষ্টির মধ্যে লোহার চাইতে শক্তিশালী কোন জিনিস আসেনি? ক্বালা নাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হ্যাঁ, আমার সৃষ্টির মধ্যে লোহার চাইতে শক্তিশালী জিনিস আছে, বস্তু আছে। আল্লাহ বলেন আন্নার, কি? আগুন। আগুন দিয়া লোহা পোড়াইয়া গলা যায় কিনা? ও ভাই, যায় কিনা? লোহা যতই শক্তিশালী, যত ব্যাটাগিরি দেখাক, যত পাওয়ারফুল দেখাক, কিন্তু লোহার চাইতে বড় শক্তিশালী জিনিস হলো আগুন, ঠিক না বেটে? আগুন দিয়া লোহা পোড়াইয়া গলানো হয়, ঠিক না বেটে? ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার। ফেরেশতা বলে ও আমাদের মালিক, আপনার সৃষ্টির মধ্যে আগুনের চাইতে শক্তিশালী কোন বস্তু আসেনি? ক্বালা নাম আল মা। পানি। কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার ফেরেশতারা, আমার সৃষ্টির মধ্যে আগুনের চাইতে শক্তিশালী বস্তু আছে, সেটার নাম কি বলেন না? পানি। কি ভাই? পানি। আগুন যতই বেড়াগিরি দেখাক, যতই বাহাদুরি দেখাক, পানির কাছে আগুন কথা কয় না? পানির কাছে কি? আগুন কাইটে যায়, মানে আগুন শেষ। আগুন যতই পাওয়ারফুল হোক, শক্তিশালী হোক, যখন ফায়ার সার্ভিস কোথাও যদি আগুন লাগে, ফায়ার সার্ভিস বাইরে যখন ফায়ার করে পানি মারে, তখন আগুনের বেড়াগিরি খতম হয়ে যায়, ঠিক না বেডে? ফাকালু ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। ফেরেশতারা বলে ও মালিক আমার, ও আমাদের মালিক, আপনার সৃষ্টির মধ্যে পানির চাইতে শক্তিশালী কোন বস্তু আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা নাম। আল্লাহ বলেন হ্যাঁ, আমার সৃষ্টির মধ্যে পানির চাইতে শক্তিশালী বস্তু আছে, সেটা হলো আর-রিহ, বাতাস। সুবহানাল্লাহ বলেন। সেটার নাম কি বলেন? বাতাস। দোস্ত বাপ, পানি যতই শক্তিশালী হোক, যতই পাওয়ারফুল হোক, আল্লাহ যখন দ্রুত গতিতে বাতাস সৃষ্টি করবেন, দ্রুত গতিতে খুব বেগে বাতাস সৃষ্টি করবেন, তখন পানিকে এক জায়গাতে উড়াইয়া আরেক জায়গায় আল্লাহ নিয়ে যান, ঠিক না বেদিক? পানিকে আল্লাহ তাআলা পানিকে বাতাসের মাধ্যমে পানিকে আল্লাহ তাআলা আসমানে উঠায় আনেন, ঠিক না বেদিক? এই যে সাগর মহাসাগরের পানি আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে আসমানে উঠে আনেন। আসমানে উঠাইয়া দোস্ত বাপ সেগুলাকে মেঘমালা বানান। কি বানান? মেঘমালা বানান, আব বানান। মেঘমালা বানাইয়া আল্লাহ তাআলা ওই যে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে হুকুম করেন, ফেরেশতাকে হুকুম করেন, ফেরেশতা হুকুম করে ওই মেঘমালাকে চাবুক দিয়া পিটাইয়া বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে নিয়ে যায়। যেখানে যেখানে বৃষ্টি দরকার সেখানে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেন, ঠিক না বেটে? দোস্ত বাপ ফাকালু ইয়া রাব্বি, ফেরেশতারা বলে ও আমাদের মালিক, আপনার সৃষ্টির মধ্যে
হ্যাঁ, বাতাসের চাইতে শক্তিশালী কোন বস্তু আছে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা নাম ইবনু আদম তাসাদ্দাকা সাদাকাতান বিয়ামিনিহি ইখফিহা মিন শিবাল। দোস্ত বাপ, এবার ফেরেশতারা বলেন ও আমাদের মালিক, আপনার সৃষ্টির মধ্যে বাতাসের চাইতে শক্তিশালী কোন বস্তু আসেনি? আল্লাহ তাআলা বলেন হ্যাঁ আছে। কয়ে যখন কোন আদম সন্তান ডান সৎকা করে, কিন্তু ডান হাত দিয়া দান করে, বাম হাত টের পায় না, কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড়ের চাইতে, হ্যাঁ পাহাড়ের চাইতে, লোহার চাইতে, আগুনের চাইতে, পানির চাইতে, বাতাসের চাইতে শক্তিশালী আরেকটা বস্তু আছে আমার সৃষ্টির মধ্যে, সেটা হলো ইবনু আদম তাসাদ্দাকা সাদাকাতান বিয়ামিনিহি ইউখফিহা মিন শিমাল। আদম সন্তান যখন দান করে, ডান হাত দিয়া দান করলো, কিন্তু তার বাম হাত টের পায় না, অর্থাৎ গোপনে দান করে। এই আদম সন্তানের দান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম সন্তানের এই যে দান সদকা, আদম সন্তানের দান খায়রাত পাহাড় থেকে শক্তিশালী, বলেন সুবহানাল্লাহ। আদম সন্তানের এই দানটা কোন দান রে ভাই? ডান হাতে দান করে, বাম হাত টের পায় না, মানে গোপনে দান করে। কিভাবে? গোপনে দান করে। আদম সন্তানের এই দানটা আল্লাহ তাআলার কাছে কেমন গ্রহণযোগ্য রে ভাই? আল্লাহর হাবিব হাদিসে বিস্তারিত বলছেন, যেটা আমি আপনাদেরকে শোনাইলাম। আদম সন্তানের এই দানটা আল্লাহ তাআলার কাছে পাহাড়ের চাইতে শক্তিশালী। আদম সন্তানের এই দানটা রব্বুল আলামিনের কাছে লোহার চাইতে শক্তিশালী। আদম সন্তানের এই দানটা রব্বুল আলামিনের কাছে আগুনের চাইতে শক্তিশালী। আদম সন্তানের এই দান সদকা রব্বুল আলামিনের কাছে আগুনের চাইতে বেশি শক্তিশালী। আদম সন্তানের এই দান রব্বুল আলামিনের কাছে পানির চাইতে বেশি শক্তিশালী। আদম সন্তানের এই দান রব্বুল আলামিনের কাছে বাতাসের চাইতে বেশি শক্তিশালী। দোস্ত বাপ, এই যে সব কিছু চাইতে আদম সন্তানের দান আল্লাহ তার কাছে সবচাইতে বেশি শক্তিশালী, বলেন না সুবহানাল্লাহ। দোস্ত বাপ, হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন السخي قريب من الله السخي قريب من الله قريب من الجنة قريب من الناس بعيد من النار। ও দোস্ত বাপ, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, যারা দান সদকা করে তারা আল্লাহ তাআলার একেবারে কাছে কাছে থাকে, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যারা দান সদকা করে ওই সমস্ত লোকগুলো, আল্লাহর বান্দা বান্দিগুলো আল্লাহ তাআলার একেবারে নিকটে, বলেন না সুবহানাল্লাহ। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ করিবুম মিনাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন যারা দান সদকা করে ওই সমস্ত লোকগুলো জান্নাতের নিকটে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যারা দান সদকা করে ওই লোকগুলো করিবুম মিনান নাস, কই মানুষের কাছাকাছি, মানুষের নিকটে, বাইদুম মিনাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যে সমস্ত লোকগুলো দান সদকা করে ওই লোকগুলো জাহান্নাম থেকে বহু বহু দূরে অবস্থান করবে, বলেন না চিৎকার করে সুবহানাল্লাহ। মুস্তাবাব। তারপর আল্লাহর হাবিব বলেন আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নাস করিবুম মিনান নার। আল্লাহর হাবিব বলেন যারা বখিল, বখিল চিনেননি? কৃপণ, দান করে না, 1 টাকা দান করে 10 বার ফিরা যায়, আছে নাকি নাই? আপনাদের সমাজে নাও থাকতে পারে, কিন্তু বাংলাদেশে আছে। 1 টাকা দান করে 10 বার আফসোস করে,
হায় হায় কি করলাম, না দান করতাম সেটাই ভালো ছিল। দোস্ত আমার, বখিলদের ব্যাপারে আল্লাহর হাবিব কঠোর ভাষা ব্যবহার করছেন। আপনি আপনার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী আপনি দান করে যাবেন, ঠিক না বেটি? কিন্তু বখিলামি করবেন না। আল্লাহর হাবিব বলেন না, আল বাখিলু করিবুম আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ। কৃপণ লোকটা সে আল্লাহর কাছ থেকে অনেক দূরে থেকে, বলেন নাউজুবিল্লাহ। কারা? যে দান করে না। আল্লাহর হাবিব বলেন ওয়াল বাখিলু বাঈদুম মিনাল্লাহ। আল্লাহর হাবিব বলেন বকিল লোকটা আল্লাহর কাছ থেকে বহু দূরে অবস্থান করবে। বাঈদুম মিনাল জান্নাহ, বকিল লোকটা আল্লাহ তাআলার তৈরি জান্নাত থেকে বহু দূরে থাকবে। আল্লাহর হাবিব বলেন ওয়াল বাখিলু বাঈদুম মিনান নাস, বকিল কৃপণ লোকটা মানুষের মহব্বত থেকে, ভালোবাসা থেকে দূরে থাকবে। আল্লাহর হাবিব বলেন ওয়াল বাখিলু করিবুম মিনান নাস, এই কৃপণ লোকটা, বকিল লোকটা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের একেবারে কাছে অবস্থান করবে, বলেন না জোরে নাউজুবিল্লাহ। দোস্ত আল্লাহর হাবিব বলেন ওয়ালা জাহিলুম সাকিয়ুন আহাব্বু ইলাল্লাহি মিন আবিদিন বাখিল। আল্লাহর হাবিব বলেন ওয়ালা জাহিলুম সাকিয়ুন আহাব্বু ইলাল্লাহি মিন আবিদিন বাখিল। আল্লাহর হাবিব বলেন কয়েকজন আবেদ, একজন সাধক, কি ভাই? একজন আবেদ, একজন সাধক যে কৃপণ দান করে না, এই লোকটা আল্লাহ তাআলার কাছে, এই লোকটা আল্লাহ তাআলার কাছে মূর্খ দানশীল ব্যক্তির চাইতো, ওই লোকটা থেকে মূর্খ দানশীল ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুস্তাবাদ আল্লাহর হাবিব বলেন as-সাখাউ শাজারাতুন মিনাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন দান সদকা জান্নাতের বৃক্ষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন দান সদকা হলো জান্নাতের একটা গাছ, একটা বৃক্ষ, কয় তার শাখা প্রশাখা দুনিয়াতে ছড়িয়ে আছে। আল্লাহর হাবিব বলেন ওই জান্নাতে যেই গাছটা, যে বৃক্ষ আছে, তার যে শাখা প্রশাখা গোড়া দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি ওই শাখার সাথে, ওই গাছের শাখার সাথে নিজেকে জড়িয়ে রাখবে, আল্লাহর হাবিব বলেন ওই গাছটা তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দোস্ত বাপ কথাটা মনে বুঝেন না। আল্লাহর হাবিব বলেন দান সদকা এটা হলো জান্নাতের বৃক্ষ, যার শাখা প্রশাখা দুনিয়াতে ছড়িয়ে আছে। এই বৃক্ষের সাথে যারা নিজেকে জড়িয়ে রাখবে, মানে দান সদকা করবে, আল্লাহর হাবিব বলেন ওই বৃক্ষ তাকে টেনে টেনে মালিকের তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। দোস্তাবাদ আল্লাহর হাবিব বলেন কৃপণতা জাহান্নামের বৃক্ষ। কিসের বৃক্ষ ভাই? কৃপণতা জাহান্নামের বৃক্ষ। ওই বৃক্ষ তাকে টেনে টেনে, কৃপণতা হলো জাহান্নামের বৃক্ষ, যার ডাল প্রশাখা, শাখা প্রশাখা দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহর হাবিব বলেন ওই বৃক্ষ, জাহান্নামের বৃক্ষের সাথে যে নিজেকে জড়িয়ে রাখবে, মানে দান করবে না, দান সদকা করবে না, আল্লাহর হাবিব বলেন ওই জাহান্নামের বৃক্ষটাকে টেনে টেনে তাকে জাহান্নামে নিয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। দোস্তাবাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। রাব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। দোস্তাবাব রাব্বুল আলামিন বলেন কখনো কশ্চিন কালো তোমরা সওয়াব অর্জন করতে পারবে না, কশ্চিন কালো তোমরা নেকি অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে যে প্রিয় বস্তু আছে, প্রিয় জিনিস আছে, সেই প্রিয় জিনিস তোমরা আল্লাহর রাস্তায় খরচ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সওয়াব অর্জন করতে পারবে না। দোস্ত আমাদের কাছে প্রিয় বস্তু হলো মাল, ঠিক না বেটি? আমাদের কাছে প্রিয় বস্তু হলো মাল,
টাকা, অর্থ সম্পদ, ঠিক না বেটে? ও দোস্ত বাপ, এই যে মাল বলতেছি, টাকা আমার, এই বাড়ি আমার, এই জায়গা আমার, এত টাকা, এত কোটি টাকার সম্পদের মালিক আমার। দোস্ত বাপ, আজকে মরে গেলে এগুলো সব পরে থাকবে, ঠিক না বেটে? কিচ্ছুই তো কবরে নিয়ে যেতে পারবো না। দোস্ত বাপ, আল্লাহ তাআলা বলেন এগুলো কিছুই তোমার না, এগুলো আমি তোমার কাছে আমানত দিলাম, তুমি নাড়াচড়া করে ব্যবসা বাণিজ্য করে খাওয়ার জন্য। কিন্তু এগুলো কখনো তুমি নিজের বলে দাবি করবা না, বলবা আল্লাহ অনুগ্রহ করে আমাকে এত কোটি টাকার মালিক বানাইছেন, ঠিক না বেটে? দোস্ত বাপ, এই টাকা পয়সা কেউ নিজের বাহু বলে, নিজের শক্তি বলে কেউ কামাই করতে পারে না, ঠিক না বেটে? এই টাকা পয়সা কেউ নিজের বাহু বলে, নিজের শক্তি বলে কেউ টাকা পয়সা কামাই করতে পারে না। বহু বুদ্ধিজীবী আছে ব্যবসা করার পলিটিক্স বোঝে না, ঠিক না ভাই ঠিক? বহু বুদ্ধিজীবী আছে ব্যবসা করার কায়দা বোঝে না, টাকা পয়সা কিভাবে ইনকাম করবে, কিভাবে কামাই করবে, কায়দা বোঝে না, ঠিক না বেটে? অথচ অনেক গন্ড মূর্খ আছে যে কর বন্ধ বল দিতে পারে না, মগর টাকার বস্তার মধ্যে শুয়া ঘুমায়, ঠিক না বেটে? লেখাপড়া জানে না, বুদ্ধিজীবীও না, জ্ঞানীও না, মূর্খ মানুষ, কর বন্ধ বল দিতে পারে না। এজন্য আল্লাহর আরেফ বলেন কাম আকিল আয়াত মাযাহিবু ও কাম জাহিলিন তালকাহু মারযুকা। কাম আকিল আয়াত মাযাহিবু ও কাম জাহিলিন তালকাহু মারযুকা। দোস্ত বাপ, এই টাকা পয়সার মালিক কিন্তু আমি না, এই বাড়ির মালিক আমি না, এই জায়গার মালিক আমি না, এগুলোর মালিক কে বলেন? আল্লাহ তাআলা মালিক। ই আমানত চাঁদে রোজা নজদে মাস, ই আমানত চাঁদে রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শৈ খুদাস। দোস্ত বাপ, হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, দোস্ত বাপ, হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহর হাবিব বলেন বনি ইসরায়েলের মধ্যে তিন ব্যক্তি তিনটা রোগে আক্রান্ত হয়ে গেল। কয়টা রোগ? কয় ব্যক্তি? কথা বলেন না কা? আল্লাহর হাবিব বলেন বনি ইসরায়েলের মধ্যে তিন ব্যক্তি তিনটা রোগে আক্রান্ত। প্রথম ব্যক্তি কুষ্ঠ রোগে আক্রান্ত, দ্বিতীয় ব্যক্তি মাথায় টাক, তো বোঝেন, মাথায় চুল নাই, মাথায় স্টেডিয়াম, মাথার মধ্যে চুল নাই। 3 নম্বর ব্যক্তি হলো অন্ধ। 3 নম্বর কি ভাই? 3 নম্বর ব্যক্তি অন্ধ রোগে আক্রান্ত। 1 নম্বর ব্যক্তি কুষ্ঠ রোগে আক্রান্ত। 2 নম্বর ব্যক্তি হলো মাথায় টাক, মানে চুল পড়ে যায়, মাথায় চুল নাই। 3 নম্বর ব্যক্তি আল্লাহর হাবিব বলেন অন্ধ। চোখে দেখে না রে ভাই, আমি আর আপনি চোখে দেখতেছি। চোখ যে কত মালিকের নেয়ামত, কত বড় নেয়ামত রে ভাই, সেটা যদি বুঝতাম তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেজদার মধ্যে মালিকের শুকরিয়া আদায় করতাম। এ ভাই, যার দুটো চোখ নাই তাকে জিজ্ঞাসা করেন চোখ কত মূল্যবান জিনিস, ঠিক না বেঠিক যুবক ভাইরাম? যার দুটা হাত নাই তাকে জিজ্ঞাসা করেন হাতের কি মূল্য রে ভাই? যার দুটা পা নাই তাকে জিজ্ঞাসা করেন পায়ের কি মূল্য? এ দোস্ত বাপ, এই দুইটা চক্ষু দিয়া, এই দুইটা চোখ আল্লাহ তাআলা এভাবে দেন নাই রে ভাই। এই দুইটা চোখ দিয়েছেন কোরআন হাদিস পড়ার জন্য, ভালো কাজে হাইটা যাওয়ার জন্য। কিন্তু আফসোস, মালিকের দেওয়া নিয়ামতকে আমরা খেয়ানত করতেছি, ঠিক না বেঠিক? গুনাহ দেখতেছি, গুনাহ করতেছি, বেগানা নারীর দিকে তাকাইয়া গুনাহ করতেছি, ঠিক না বেঠিক? দোস্ত বাপ, ওই 3 ব্যক্তি 3টা রোগে আক্রান্ত। আল্লাহ তাআলা 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা পাঠাইলেন। কি পাঠাইলেন? ফেরেশতা পাঠাইলেন। এবার ফেরেশতা আইসা প্রথম ব্যক্তি যে কুষ্ঠ রোগে আক্রান্ত, খেয়াল আছে নি? প্রথম ব্যক্তি কুষ্ঠ রোগে আক্রান্ত। এবার ফেরেশতা আইসা ওই যেই লোকটা কুষ্ঠ রোগে আক্রান্ত তাকে বললেন, ফেরেশতা আইসা বললেন, ও আল্লাহর বান্দা, তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি বলো? ওই কুষ্ঠ রোগে আক্রান্ত ব্যক্তি বলল, আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো আল্লাহ তাআলা যেন আমাকে কুষ্ঠ রোগ থেকে আল্লাহ আমাকে মুক্তি দিয়া দেন। দোস্ত বাপ, এবার ফেরেশতা তার শরীরে হাত বুলাই দিলেন। হাত বুলাই দেওয়ার সাথে সাথে ভালো হয়ে গেছে।
বলেন না সুবহানাল্লাহ। এত আসতে কারো ভাই বাইরে সুবহানাল্লাহ করবেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা কুষ্ঠ রোগীর শরীরে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে মহান মালিক কুষ্ঠ রোগীকে আল্লাহ তাআলা ভালো করে দিলেন। এবার ফেরেশতা আবার প্রশ্ন করলেন, ও আল্লাহর বান্দা, তোমার কাছে আর কিছু চাওয়া পাওয়া আসেনি? সে বলল, আমার একটা চাওয়া পাওয়া, সেটা হলো আল্লাহ যদি আমাকে একটা গর্ভবতী উটনি ভাও করে দিন, ব্যবস্থা করে দেন, তাহলে আমি খুশি হইতাম। দোস্ত বাপ, এবার ফেরেশতা ওই কুষ্ঠ রোগীকে যে ভালো হয়ে গেছে, আল্লাহ ভালো করে দিয়েছেন, তাকে একটা গর্ভবতী উটের ব্যবস্থা করে দিলেন। এবার ফেরেশতা দ্বিতীয় ব্যক্তি যার মাথায় চুল পড়ে যায়, টাক মাথা, তার কাছে গেলেন, যে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি? সে বলল, আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো মহান আল্লাহ তাআলা যদি আমার টাক মাথায় চুল গজায় দিতেন, তাহলে এটাই আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু। দোস্ত বাপ, এই কথা বলার পরে ওই ফেরেশতা টাক মাথায় টাক পরা ব্যক্তির মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির মাথায় চুল গজায় গেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতা আবার বললেন, ও আল্লাহর বান্দা, তোমার কাছে কি চাওয়া পাওয়া আসেনি? সে বলল, আমার কাছে একটা চাওয়া, সেটা হলো আল্লাহ যদি আমাকে একটা গাভীর ব্যবস্থা করতেন। কিসের? গর্ভবতী গাভী, গরুর ব্যবস্থা করে দেন, তাহলে আমি খুশি হইতাম। এবার ফেরেশতা তার জন্য একটা গর্ভবতী গাভীর ব্যবস্থা করে দিলেন। এবার ফেরেশতা চলে গেলেন। 3 নাম্বার রোগে যে ব্যক্তি আক্রান্ত, নাম কি? কথা কন না, নাম কি? অন্ধ ব্যক্তি। তার কাছে ফেরেশতা গেলেন। ফেরেশতা যে বললেন, এ আল্লাহর বান্দা, তোমার কাছে সবচেয়ে চাওয়া, সবচেয়ে প্রিয় বস্তু তোমার কাছে কি? ওই অন্ধ ব্যক্তি বলল, আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো মহান আল্লাহ তাআলা যদি আমার দুইটা চোখ ফিরে দিতেন, আমি দুনিয়ার নিয়ামত দেখতাম, আর শুকরিয়া আদায় করতাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উস্তাদ, এই কথা বলার পরে ফেরেশতা ওই অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে অন্ধ ব্যক্তির চোখ ভালো হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ।